আমাদের কিন্তু মিটিং করার সুযোগ দেন। ফুটবল ফেডারেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে অভিযোগ আছে এই সংগঠন নির্বাচনে যতটা সক্রিয় ঠিক ততটাই নিষ্ক্রিয় মাঠে খেলা রাখার বিষয়ে। আর তাই আসন্ন বাফুফে নির্বাচন সামনে রেখে ডিএফএ সংস্কারের উদ্যোগ নিয়েছে ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং ত্যাগী সংগঠক যারা বিগত সময়ে দলীয়করণ হয়েছে বাফুফের কাউন্সিলরশিপে তা অস্বীকার করার উপায় নেই। সত্যিকারের অনেক সংগঠক হয়েছেন উপেক্ষিত। তার নেতিবাচক ফল গুনছে দেশের ফুটবল। পরিস্থিতি পরিবর্তনে ক্রীড়া উপদেষ্টা এবং ফুটবল অনুরাগীদের সমন্বয় চান সংশ্লিষ্টরা। তিনি লাগলে নির্বাচন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই যে তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। পদত্যাগ করে তারপরে ক্রীড়া উপদেষ্টা এবং আমাদের যারা ফুটবলের সাথে রিলেটেড রয়েছেন তারা বসে আলোচনা করে ডিএফএগুলি সংস্কার করে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক। শুধু জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নয়, ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের দুষ্টচক্রে আবদ্ধ ক্লাব ফুটবল। এছাড়াও বাফুফে নির্বাচনে ভোটাধিকার রয়েছে যাদের, সেখানেও আছে অনিয়মের অভিযোগ। দলীয় প্রভাবমুক্ত ফুটবল ফেডারেশন গড়তে সব জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা দেখছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। ঢাকার যে ক্লাবগুলি রয়েছে কিংবা আমাদের যে ইউনিভার্সিটি যারা রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছে সব জায়গাতেই কিন্তু বাই ফোর্স তারা আওয়ামীকরণ করেছে। একটির পরে একটি সংস্কার করা দরকার। সেই সংস্কারগুলি আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সেক্টরই করব ইনশাআল্লাহ। আমরা চাই আগামী ফুটবল ফেডারেশনটা যাতে এমন লোকজন আসুক এবং স্পোর্টস লাভার, সাবেক খেলোয়াড় এবং সংগঠক যারা আছে তাদের সমন্বিতভাবে একটা ভালো ফুটবল ফেডারেশন আসুক, যাতে আগামীতে ফুটবলের যে ভাব ছিল, যে রমরম অবস্থা ছিল, আমরা যাতে আবার সেখানে ফিরে আনতে পারি। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাফুফে নির্বাচন। হাতে খুব একটা সময় নেই। এই অল্প সময়ের মাঝে সব জায়গায় সংস্কার সম্ভব কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইসলাম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।